এই গানটা মূলত ফাহমিদা আপাকে নিয়ে আমার কল্পনা রেখেই আমি গানটা লিখেছি এবং সুর আমার মতোই করেছি গতানুগতিক যেভাবে আমি করে থাকি। প্রত্যেকেরই হৃদয় ছুঁয়ে যাবে এবং প্রত্যেকের জীবনের ঘটনা নিয়েই এই গানটা। এটা একটা জীবনধর্মী গান, স্মৃতিবহ গান, যেটা স্মৃতি আমরা ফেলে এসেছি পেছনে, সামনে আমাদের কি জানি না। এই জীবনে, দীর্ঘ জীবনে অনেকেরই বয়স বেশি, কারো কম, সবাই জীবনে একটা ছোঁয়া পাবে এখানে। চমৎকার একটি মেলোডি এবং খুব চমৎকার সুরের ছন্দে, এবং আপা খুব সুন্দর চমৎকার গেয়েছেন গানটা। এবং আমি নিজে আমার সঙ্গীত জীবনে আমার সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় সার্থকতা যে আপার মতো একজন শিল্পী আমার কথায়, আমার সুরে, আমার অ্যারেঞ্জমেন্টে গানটা তিনি অবশেষে করলেন। তো আমি এর আগেও বলেছি যে এটা আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, যে ওনার মতো একজন বড় মাপের শিল্পী উনি আমার লেখা এবং সুরে এই গানটি করেছেন। এবং আমার সাথে এই যে আজকে বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টিতে ভিজে ভিজে সে কাজ করছে, অক্লান্ত পরিশ্রম করছে আপা। তো আপা তো সবাই আপনারা তাকে চেনেন, তিনি বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি। তো ফাহমিদা আপাকে আমার অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা এবং তার প্রতি আমার কৃতজ্ঞতা। এবং আপা খুব চমৎকার গেয়েছেন গানটি, এবং আপনাদের খুব ভালো লাগবে এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি। এবং আবারও বলছি, এই ভিডিও চিত্রায়নের যে নির্মাতা শোয়েব ভাই এবং আপা মিলে গানটাকে আরও কালারফুল করে দিয়েছে, যতটা ছিল তার চেয়ে অনেক হাইতে নিয়ে গেছে। তো সেটা কতটা, সেজন্য আপনাদের অপেক্ষা করতে হবে। এবং চমৎকার একটি গান, আবারও বলছি, অনেক দিন পরে বাংলাদেশে বাংলা গান। মানুষ বলে যে বাংলা গান এখন চলে না, এটা ভুল। বাংলা গান চলে, যদি গানের মতো করতে পারে অবশ্যই গান শুনে মানুষ। ইনশাল্লাহ আপনারা শুনবেন, এটুকু বলতে পারি। এই গানটা শোনার পরে আপনারা বলবেন যে না, অনেক দিন পরে একটি ভালো গান শুনলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।